সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ। সকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজনের প্রথম পর্ব। ভোর থেকে দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শাহবাগ, কাকরাইল, মৎস্য ভবন, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় দলটির বিপুল নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। দুপুর 12টার পর সমাবেশে উপস্থিত হন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কিন্তু অনেকে এসে উপস্থিত হয়েছিল, অনেকে কিন্তু এখানে তারা হাজির হচ্ছেন এবং এই সমাবেশ সব ভুলে যাই, আদবি সব ভুলে যাই। আজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চলতি জুলাই মাসেই সরকারকে এই জুলাই ডিক্লারেশন বাস্তবায়ন করতে হবে এবং এটার একটা আইনি ভিত্তি দিতে হবে। এটা শুধু ঘোষণার মধ্য দিয়ে থাকলে হবে না। জনগণ যদি আল্লাহর রহমতে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দেয়, এই শহীদদের যথাযথ মর্যাদা, পরিবারের পুনর্বাসন, আহতদের চিকিৎসা, ইনশাআল্লাহ এটাই হবে জুলাই অভ্যুত্থানের কৃতজ্ঞতার জন্য ওই সরকারের প্রথম আমাদের দায়িত্ব। বিএনপির আমল, আওয়ামী লীগের আমল তো নিয়ে শুরু করে কখনো জামাত ইসলামী আপনার গিয়া মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। জামাতরে সবসময় দাবায় রাখছে, এখন আর জামাত ইসলামকে দাবায় রাখতে পারবে না। সারা দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে, ইসলামের পতাকা তলে তারা সহমত হবে এবং ইসলামকে বিজয় করে সংসদে প্রতিনিধিত্ব পাঠিয়ে এই দেশে ইসলামী জাগরণ সৃষ্টির আলোকে এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হবে।